সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। গত পর্বে আমরা এক্সেলের বেসিক কিছু ফর্মুলার কাজ দেখিয়েছি, যেখানে আমরা টেবিল ক্রিয়েট করা, ডেটা ইনপুট দেওয়া, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা, বেসিকগুলো করেছি। বাট রিপোর্ট জেনারেটের ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক ধরনের ইস্যুতে পড়ে থাকি। যেমন ধরুন, আজকে যে ফর্মুলাটা আমি আলোচনা করব আপনাদের সামনে, সেটা হচ্ছে ভি লুকআপ, যেটা খুবই এক্সেলের যতগুলো ফাংশন রয়েছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি ফাংশন। যে ফাংশনটি যদি আপনার জানা থাকে তাহলে আপনার 2 ঘন্টার কাজ আপনি 2 মিনিটে করে ফেলতে পারবেন। তো ফর্মুলাটার ব্যাপারে আপনাদের একটু বলি। ভি লুকআপ মানে হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। ভার্টিক্যালি ডেটা খুঁজে বের করার জন্য, ডেটা কল করার জন্য, এক শিট থেকে আরেক শিটে ডেটা কল করার জন্য, বা আপনার বিশাল ডেটাবেজের মধ্যে থেকে স্পেসিফিক কোনো ডেটাকে খুঁজে বের করার জন্য আপনার এই ফর্মুলাটি আমরা সাধারণত ইউজ করে থাকি। ডাটা কেন খুঁজে বের করতে হবে? ফর এক্সাম্পল, আমরা আপনাদের সামনে আমি যে ডাটাবেসটি বা যে রিপোর্টটি খুলে রেখেছি, এটা হচ্ছে XYZ কোম্পানি একটা সেলস ডেটা, যেখানে আমরা যদি খেয়াল করি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে নিচ পর্যন্ত চলে গেলাম, আমরা প্রায় দেখছি এখানে প্রায় 1000-এর মতো সেলস রিপ্রেজেন্টেটিভদের নাম রয়েছে, এবং সে তার আইডি নাম্বার রয়েছে, তার নাম এবং তার ডেজিগনেশন, এবং সে কোন অঞ্চলের সেলস রিপ্রেজেন্টেটিভ সেটা, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এবং তার সেলস অ্যামাউন্ট কত ছিল সেটা। আমরা যদি কোম্পানির এই রিপোর্টের শুরুতে খেয়াল করি, কোম্পানির নামের পরে সাধারণত একটা কোম্পানির রিপোর্টের উপরে কোম্পানির নাম থাকে, হেডার থাকে, হেডারের পরে লেখা আছে সেলস ডেটা। এটা মার্চ মাসের একটা সেলস রিপোর্ট, দামি একটা রিপোর্ট আমি জেনারেট করেছি। তো এই রিপোর্টে এতগুলো সেলস রিপ্রেজেন্টেটিভের মধ্যে থেকে আপনাকে হয়তো 100 সেলস রিপ্রেজেন্টেটিভের আইডি আপনাকে দিয়ে দিল কোম্পানি, বললো যে এই রিপ্রেজেন্টেটিভদের কি পরিমাণ সেল হয়েছে এই মাসে, তুমি এটা আলাদা করে দাও। তো সেক্ষেত্রে আপনার পক্ষে তো 1000 সেলস রিপ্রেজেন্টেটিভের যে নাম আছে সেখান থেকে 1 থেকে 150 সেলস রিপ্রেজেন্টেটিভের আইডি অনুযায়ী খুঁজে খুঁজে বের করে রিপোর্টটা তৈরি করা সময় সাপেক্ষের ব্যাপার। এবং আজকে 2023-তে আমরা এতই ব্যস্ত যে আমাদের যে কোনো কাজ খুব দ্রুত যদি আমরা না করতে পারি, সেক্ষেত্রে অনেক প্রবলেম পড়তে হয়। আমাদের মোবাইল ফোনের থেকে শুরু করে হেডফোন এবং যত যত ধরনের গ্যাজেট আমরা ইউজ করি, সব কিছুই দেখব ফাস্ট চার্জিং সিস্টেম। সো যেখানে সব কিছুই ফাস্ট হচ্ছে, সেখানে আপনি কেন পিছিয়ে থাকবেন? সেক্ষেত্রে মাইক্রোসফট এক্সেলের এই ভিলুকআপ খুব ইম্পর্টেন্ট। এটা ভার্টিক্যালি ডেটা আড়াআড়ি বা পাশাপাশি ডেটা লুকআপের জন্য ইউজ করা হয়। আরও একটা ফর্মুলা আছে এটার অপোজিট, সেটাকে বলা হয় এইচ লুকআপ, হরাইজন্টালি লুকআপ, অর্থাৎ হরাইজন্টালি ডেটা খুঁজে বের করার জন্য। তো সেই ক্ষেত্রে কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। প্রথমে আমরা যেটা পেয়েছি আমার এই শিটে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সেলস ডেটা রয়েছে, এবং দ্বিতীয় ট্যাবে আমি ভিলুকআপ নামে একটা ট্যাব ক্রিয়েট করেছি, যেখানে এমপ্লয়ের আইডি, নাম, ডেজিগনেশন, রিজিয়ন এবং সেলস অ্যামাউন্ট রয়েছে। সো এজিউম কোম্পানি থেকে আমি ধরেই নিলাম মিডল পয়েন্ট থেকে এই মোটামুটি 50টা ডেটা আইডি আমি কপি করে নিলাম। আপনাদের রিপোর্টটা বোঝানোর সময় মিডল পয়েন্ট থেকে নিলাম, কপি করে আমি এখানে এসে আইডির ঘরে এটা রাইট ক্লিক করে আমি পেস্ট স্পেশালে যেয়ে এটাকে ভ্যালু পেস্ট দিলাম, যেহেতু আরেক শিট থেকে ডেটা আনছি। ওকে, ভ্যালু পেস্ট দিলাম। এবার বি আর সি কলামের মধ্যে ডাবল ক্লিক করব, যেহেতু লেখাটা ভেঙে গেছে এই জন্য অটো ফিট করার জন্য অটো ফিট হয়ে গেল। সো আমরা দেখতে পাচ্ছি এখানে 50 জন সেলস রিপ্রেজেন্টেটিভের আইডি পেয়ে গেছি। ভিলুকআপের প্রথম শর্ত হচ্ছে, আপনি কাউকে খুঁজতে গেলে কোনো না কোনো ক্লু বা ইনফরমেশন আপনার প্রয়োজন, সেটা মানুষ খুঁজেন বা যে কোনো তথ্য খুঁজতে যান, কোনো না কোনো একটা ইনফরমেশনকে বেস করে আপনাকে খুঁজতে হবে। ভিলুকআপের প্রথম শর্ত হচ্ছে, আপনি যে ডেটাই খুঁজবেন তার একটা আইডেন্টিটি নাম্বার লাগবে, হয় তার নাম, না হলে তার আইডি নাম্বার, অথবা লোকেশন, যে কোনো একটা বেস করে আপনাকে খুঁজতে হবে। সো আমাদের এই রিপোর্টের শুরুতে যদি দেখি, স্টাফদের আইডি নাম্বার রয়েছে, সামনে
তার নাম, ডেজিগনেশন, রিজিয়ন এবং সেলস অ্যামাউন্ট। সেম আমার এই রিপোর্টও সেম, বাট আমার কাছে এক্ষেত্রে নাম নেই, ডেজিগনেশন নেই, রিজিয়ন কোন রিজনের সে সেলস রিপ্রেজেন্টেটিভ সেটা নেই এবং তার সেলস অ্যামাউন্টটা নেই। বাট এই তথ্যগুলো আমার এখানে এক্সিস্ট, এখানে রয়েছে। আমি ভিলুকআপের থ্রুতে এখান থেকে এটাকে খুঁজে বের করে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে আপনাকে কোনো একটা ইনফরমেশনকে বেস করে খুঁজতে হবে। আমাদের এখানে ইনফরমেশন হচ্ছে আইডি নাম্বার, যদি কোনো প্রোডাক্ট হয় তাহলে প্রোডাক্টের কোড অথবা ডেসক্রিপশন, তার নাম ইউজ করবেন বা ক্যাটাগরি ইউজ করবেন। সেক্ষেত্রে আমরা স্টাফের আইডি নাম্বারকে বেস করে আমরা ভিলুকআপটা ইউজ করব। সো আমরা এই পুরো ডেটাকে সিলেক্ট করে আমরা একটু বর্ডার অ্যাপ্লাই করে নিই বোঝার সুবিধার্থে। আমরা অল বর্ডার থেকে বর্ডার অ্যাপ্লাই করে নিলাম। এবার চলে আসি, এবার আমরা এই আইডির এগেনস্টে এই এমপ্লয়ির নাম কি সেটা খুঁজে বের করব। সেটা খুঁজে বের করার জন্য আমরা প্রথমে এখানে সেল রাখবো, রেখে আমরা এখানে ইকুয়াল দিয়ে আমরা ভিএল লিখব। ভিএল দিলেই ভিলুকআপ ফর্মুলাটা চলে আসবে। এবার ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা একটু যদি খেয়াল করেন খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে ভিলুকআপের প্রথম ফর্মুলাটা অ্যাক্টিভেট করার পরে প্রথমেই সে জানতে চাচ্ছে লুকআপ ভ্যালু, অর্থাৎ কাকে খুঁজছেন। যদি মাতৃভাষায় বাংলায় আমি আপনাকে বুঝাই যে আপনি কাকে খুঁজছেন সে জানতে চাচ্ছে, তখন আমি বললাম আমি এই আইডিকে খুঁজছি, অর্থাৎ B4, অর্থাৎ লুকআপ ভ্যালু যে অংশটি রয়েছে যেখানে আপনার কাছে জানতে চাচ্ছে লুকআপ ভ্যালু আপনি কাকে খুঁজছেন, তা আমি দেখালাম যে আইডিকে খুঁজছি। দেন আমাকে কমা ইউজ করতে হবে। কমা ইউজ করলে এই পার্টটা কমপ্লিট হবে। আপনারা দেখেন লুকআপ ভ্যালুর উপর একটা কমা রয়েছে, সো আমি কমা দিব, দিলে এটা অ্যাক্টিভেট হয়ে সেকেন্ড স্টেজে চলে গেল, যেখানে সেকেন্ড স্টেজে যে আমার কাছে জানতে চাচ্ছে যে টেবিল এরিয়া, অর্থাৎ কোথায় খুঁজবেন। বাংলা ভাষায় যদি বলি কোথায় খুঁজবেন, টেবিল এরিয়া দ্যাট মিনস হচ্ছে আপনি কোথায় খুঁজবেন। তো কোথায় খুঁজবেন, আমরা খুঁজবো সেলস ডেটা, এই জায়গায় খুঁজবো, কারণ সব তথ্য আমার এখানে রয়েছে। সো কোথায় খুঁজবো দ্যাট মিনস এখান থেকে শুরু করে একবারে হেডার ধরে নিচ পর্যন্ত আমি চলে যাব। আপনি মাউসের নর্মাল বাটন চেপে ধরে ড্র্যাগ করে নিচ পর্যন্ত চলে যেতে পারবেন, এটা ম্যানুয়ালি। বাট যদি এরকম হয় ডেটা অনেক লম্বা হয়, সেক্ষেত্রে এইভাবে ম্যানুয়ালি যাওয়া সম্ভব না। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আইডির ঘরে কার্সার রাখবো, কিবোর্ড থেকে কন্ট্রোল-শিফট বাটন চাপবো এবং রাইট অ্যারো কিবোর্ড থেকে চাপবো, চেপে লাস্ট পর্যন্ত চলে আসবো এবং ডাউন অ্যারো চেপে দিব, দিলে শেষ পর্যন্ত চলে যাবে। শেষ পর্যন্ত চলে যাওয়ার পরে আপনারা একটু লক্ষ্য করুন টোটাল কলাম রয়েছে এখানে 5টা। এই যে 5C দিয়ে দেখাচ্ছে 5, অর্থাৎ 1 2 3 4 5টা। এখন আমি যেহেতু এমপ্লয়ির নাম খুঁজছি, তাহলে এমপ্লয়ির নাম রয়েছে প্রথম দ্বিতীয় কলামে। আমরা চাইলে আইডি এবং এমপ্লয়ি নেমকেও আমি রেঞ্জ হিসাবে, অর্থাৎ কোথায় খুঁজবো এই জোন হিসাবে শুধু এইটুকু আমরা দেখাতে পারি, অর্থাৎ এইটুক সিলেক্ট করে আমরা কন্ট্রোল-শিফট ডাউন অ্যারো চেপে দিতে পারি। সেক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন এখানে দেখবেন 2C দেখাচ্ছে, অর্থাৎ আমাদের যে ডেটাটা আমরা খুঁজছি সেটা 2 নাম্বার কলামে রয়েছে। সো আমরা পুরো রেঞ্জ নাই নিলাম, আমরা যতটুকু প্রয়োজন অতটুকুই নিলাম, অর্থাৎ দুটো কলাম সিলেক্ট করলাম যেখানে আমাদের ডেটা আছে সেই কলামটার নাম হচ্ছে 2C। সো আমরা কোথায় খুঁজবো, টেবিল এরিয়াটা সিলেক্ট করে ফেলছে, এবার কমা দেব। কমা দিলে এবার অ্যাক্টিভেট হলো কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ কোন কলামে আপনার ডেটা রয়েছে। প্রথমে আমি কাকে খুঁজবো সেটা বললাম যে এই আইডিকে খুঁজছি, দেন আমাকে সে জানতে চাইলো কোথায় খুঁজবে, সেই জায়গাটা আমি তাকে দেখালাম। দেন সে আমার কাছে জানতে চাচ্ছে যে তোমার ডেটা যে রেঞ্জ তুমি দেখাইছো সেই রেঞ্জের কত নাম্বার কলামে ডেটা হয়েছে। তা আমরা আগেই বলেছি আমাদের ডেটা 2 নাম্বার কলামে রয়েছে, সো আমরা কলাম ইন্ডেক্সের জায়গায় 2 লিখব। দেন আমি কমা দিব, দিলে আমার এই কলাম ইন্ডেক্স যে ধাপটা রয়েছে এটা কমপ্লিট হলো। এবার সে আমার কাছে জানতে চাচ্ছে যে তুমি যে তথ্য খুঁজছো সেটা ট্রু না ফলস। দ্যাট মিনস হচ্ছে তুমি যে তথ্যটাকে খুঁজছো সেটা কি অ্যাপ্রক্সিমেট ম্যাচ হবে, অর্থাৎ
অ্যাভারেজ বা আনুপাতিক হারে যে ডাটা সার্চ করা হবে সেটা ম্যাচ করবে, নাকি একুরেট বা এক্সাক্ট ম্যাচ তুমি চাচ্ছ, সেক্ষেত্রে আমি তাকে বলবো ফলস, এক্সাক্ট ম্যাচ চাচ্ছি, ফলস। দেন ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দেব। দিলে আপনারা দেখেন যে 100139 মিস্টার লেসেস যে নাম রয়েছে সেটা চলে আসছে। আমরা যদি এই আইডিটা কপি করে আমরা এই সেলস ডেটায় আসি, আইসা যে কোনো জায়গায় সেল রেখে কন্ট্রোল এফ চেপে ফাইন্ড উইজার্ড নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে ভ্যালু পেজ দিয়ে যখন ফাইন্ড অল দেব, তখন আমরা দেখতে পাবো আমরা এই আইডির এগেনস্টে যে তথ্যটা ওই স্ক্রিনে দেখতে পাচ্ছি সেই দুটো একই। দ্যাট মিনস হচ্ছে আমাদের যে রেজাল্ট আমরা এখানে পেয়েছি এটা অ্যাকুরেট। সো এবার এটা ড্র্যাগ করে নিচ পর্যন্ত দিয়ে দেব, ম্যাজিকের মতো আপনারা দেখতে পাবেন ভিলুকআপের বদলতে আমরা সব তথ্য পেয়ে গেছি। অর্থাৎ আপনি যদি একটা একটা করেও চেক করেন আমাদের যে সেলস ডাটা শিটে, তাহলে নামগুলো মিলে যাবে। এবার হচ্ছে আমরা ডেজিগনেশন খুঁজব, সিমিলার আবার ভিলুকআপ ইউজ করব। কিভাবে ইউজ করব, আমরা ইকুয়াল দিব কিবোর্ড থেকে, আবার ভিএল লিখবো, ভিএল লিখে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সে জানতে চাইলো ভিলুকআপ লুকআপ ভ্যালু কাকে খুঁজছেন, আমি তখন বলবো এই আইডিকে খুঁজছি, কমা দেব। এরপর সে আমার কাছে জানতে চাইবে কোথায় খুঁজছো, চলে যাব সেলস ডেটায়, আবার আইডি থেকে এবার ডেজিগনেশন পর্যন্ত নেব, যেহেতু আমার ডেজিগনেশন প্রয়োজন। অর্থাৎ আইডিটা হচ্ছে আমার বেস, যেটার উপর বেস করে আমি খুঁজছি সেটা প্রথমে আছে আমাদের, দেন আমি এটা ড্র্যাগ করে ডেজিগনেশন পর্যন্ত সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডাউন এরো চাপবো। চাপলে আমরা নিচে চলে আসবো, আমাদের এই কলাম হচ্ছে 3 নাম্বার 3C পর্যন্ত রয়েছে, অর্থাৎ 1 2 3। অর্থাৎ আমার যদি 2 নম্বরের ডেটা লাগে 2 দেখাবো, আর যদি 3-এর ডেটা লাগে 3 দেখাবো। সো আমি এবার কমা দিয়ে আমার টেবিল এরিয়াটা কমপ্লিট করব। এবার আমার কলাম বা ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ যে কলামের ডেটা আমার প্রয়োজন, তাহলে আমার 3 নাম্বার কলামের ডেটা প্রয়োজন, আমি এখানে 3 লিখবো, কমা দিব, আবার আমি এক্সাক্ট ম্যাচ চাচ্ছি, ফলস চুজ করব, দেন ব্র্যাকেট আমি ক্লোজ করব, দেন এন্টার। ড্র্যাগ করে আমরা ডাবল ক্লিক করলেও এটা মানে ফর্মুলাটা সব জায়গায় পেস্ট হয়ে যাবে, কপি হয়ে যাবে, ওকে। অথবা ম্যানুয়াল ড্র্যাগ করতে হবে। এরপরে আমরা রিজিয়ন জানতে যাচ্ছি, অর্থাৎ এই যে রিপ্রেজেন্টেটিভটা আছে তা সে কোন রিজিয়নের রিপ্রেজেন্টেটিভ। সো এটাও সেম, ইকুয়াল দেব, ভিএল দেব, ভিলুকআপ, দেন সে জানতে চাইবে লুকআপ ভ্যালু, আমি তার আইডিটাকে দেখাবো, কমা, সে জানতে চাইবে কোথা থেকে ডাটা খুঁজছো, সেম আমি আইডি নাম্বার দিয়ে চলে আসবো রিজিয়ন পর্যন্ত, দেন কন্ট্রোল শিফট ডাউন দিয়ে আমি পুরো রেঞ্জ সিলেক্ট করব। আমাদের এখানে দেখাচ্ছে, অর্থাৎ রিজিয়ন যে কলামটা সেটা হচ্ছে 4C কলাম। আমি যদি রিজিয়নটা জানতে চাই তাহলে আমাকে 4C লিখতে হবে। দেন আমি কমা দিয়ে আমি টেবিল এরিয়া কমপ্লিট করলাম। এবার আমি 4 দেবো, যেহেতু 4 নম্বর কলামের ডেটা লাগবে। দেন কমা দেওয়ার পরে আমি এক্সাক্ট ম্যাচ সিলেক্ট করব। এরপর আমি ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। সো এ হচ্ছে সাউথের। সো ডাবল ক্লিক করি, আমরা দেখতে পাবো যে সাউথ, তারপরে এগুলো হচ্ছে নর্থের সেলস রিপ্রেজেন্টেটিভ। এবার ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ভ্যালু, অর্থাৎ তার সেলস অ্যামাউন্ট কত ছিল সেটা বের করব কিভাবে। আমরা ইকুয়াল দেব, ভিএল চাপবো, ভিলুকআপ, দেন সিমিলার জানতে চাচ্ছে লুকআপ ভ্যালু কাকে খুঁজছো, আমি দেখাবো এই আইডিকে খুঁজছি, কমা দেব। এরপর সে জানতে চাচ্ছে কোথায় খুঁজবো, টেবিল এরিয়া। সো চলে যাব আমি আইডি থেকে একবারে সেলস অ্যামাউন্ট পর্যন্ত, দেন কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিব, দিয়ে নিচে চলে যাব, পুরো রেঞ্জ সিলেক্ট করব। আমাদের যে ডেটা আছে সেলস অ্যামাউন্ট সেটা হচ্ছে 5 নাম্বার কলামে। সো কমা দিয়ে টেবিল এরিয়াটা কমপ্লিট করে এবার ইন্ডেক্সে আমরা চলে আসলাম। সো কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 5, যেহেতু 5 নাম্বার কলামের ডেটা আমাদের প্রয়োজন। সো 5 দিয়ে আমরা ফলসে ক্লিক করতে পারবো। শুধু আপনাদের উদ্দেশ্যে বলছি, আমরা ফলস দিলে এক্সাক্ট ম্যাচ হয়, অথবা ফলসের বিকল্প আমরা 0 দিতে পারি, সেক্ষেত্রেও এক্সাক্ট ম্যাচই হবে। সো আমি এতক্ষণ আপনাদেরকে ফলস দিয়েই দেখিয়েছি, এবার আমি এই জায়গায় 0 দিয়ে দেখাবো। 0 দিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দেব। সো আমরা দেখতে পাচ্ছি 0 দেওয়ার ফলস দেওয়া সেম কথা। সো আমরা 0 দিয়ে এটা ডাবল ক্লিক করে দিলাম। সো আমরা দেখতে পেলাম সব রিপ্রেজেন্টেটিভে ডেটা চলে আসছে। আপনি চাইলে এটা যোগ করতে পারবেন, সেক্ষেত্রে কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল চাপবেন অথবা অটো সাম দিবেন। অল্টার ইকুয়াল চেপে দিলাম আমি শর্টকাট। সো যোগফল চলে আসলো। এরপর আমরা পুরো সেলটাকে সিলেক্ট করব, করে আমরা এটা
থাউজেন্ড সেপারেটর অর্থাৎ কমা স্টাইল এটা অ্যাপ্লাই করব এবং রাউন্ড আপ করে দেব ডেসিমাল প্লেস। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে তথ্য চলে আসছে, আমরা এখানে যদিও তথ্য দেখতে পাচ্ছি বাট এর ব্যাকগ্রাউন্ডে কাজ করছে ভিলুকআপ ফর্মুলা। সো আশা করি এই ফর্মুলাটা সবাই বুঝতে পেরেছেন এবং সবাই বাসায় প্র্যাকটিস করবেন। সবচেয়ে ইজি ফর্মুলা এবং খুব ইউজফুল আপনার ডে টু ডে লাইফে আপনারা যারা বিভিন্ন টাইপের বিজনেস করেন, স্টুডেন্ট যারা বিভিন্ন ডেটা নিয়ে কাজ করেন, তাদের জন্য এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা এটা একটু ডায়নামিক স্টাইলে দেখাবো কীভাবে এটা ডায়নামিক স্টাইলে তৈরি করা যায়। হোপফুলি এটা একটা সার্টেন টাইমে আমরা যখন মোটামুটি এক্সেলের বেসিকটা স্ট্রং হবে, অ্যাডভান্স লেভেলে চলে যাব সবাইকে নিয়ে, তখন আমি আপনাদেরকে দেখাবো। সো আমরা এই আইডিগুলো এবার রিড করে দেখি যে আসলে এটা ভেরিয়েবল কিনা। সিলেক্ট করলাম, করে আমি ডিলিট দেবো। দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নট অ্যাপ্লিকেবল একটা চিহ্ন চলে আসছে, অর্থাৎ যে যাকে বেস করে আমার এই রিপোর্ট তথ্য সার্চ করে নিয়ে আসছে, আমি সেই আইডিটাকে ডিলিট করে দিয়েছি। এবার আমরা যেহেতু মিডল পয়েন্ট থেকে ডেটা নিয়েছি, আমরা এবার চেষ্টা করব নিচ থেকে আবার সেই 50টা ডেটা নেওয়ার জন্য। সো সিলেক্ট করে আমরা পর্যন্ত চলে যাই, আমরা দেখি 50টা ডেটা হয় কিনা। আমরা একটু 50টা ডেটা 50 ডেটা আমরা নিয়ে আমি আপনাদের রিপোর্টটা দেখাচ্ছি। সো আপনারা যদি এখানে খেয়াল করেন 50টি ডেটা আমি সিলেক্ট করেছি, কিবোর্ড থেকে Ctrl+C দিয়ে কপি করলাম, VLOOKUP পেজে চলে আসলাম। প্রথম সেলে কার্সর রেখে রাইট ক্লিক করে আমরা এখান থেকে ভ্যালু পেজ দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন ম্যাজিক, দেওয়ার সাথে সাথে আমাদের সব তথ্য রিয়েল টাইম চেঞ্জ হয়ে গেছে। আমরা একটা জাস্টিফাই করি, আমরা মিস্টার লিফ এর আইডিটা কপি করলাম এবং তার 1,63,510 টাকা সেলস ভ্যালু। আমরা সার্চ দিয়ে শিটে এসে Ctrl+F দিয়ে তার আইডিটা পেস্ট করে ফাইন্ড দিলাম। আমরা যদি খেয়াল করি এই যে মিস্টার লিফ ইনার টোটাল সেলস অ্যামাউন্ট 1,63,510 টাকা, আমাদের রেজাল্ট 1,63,510 টাকা। তো শুধু এই ছিল VLOOKUP-এর আজকের টিউটোরিয়াল। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই টিউটোরিয়ালটি, আমি কৃতজ্ঞ থাকব এবং পাশাপাশি আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনারা দেখতে পারেন, শিখতে পারেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।